আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। যে জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানুল মুবারক মাস আর মাত্র 2 দিন বাকি, এরপরে রমজানের সেই আনন্দময় দিনগুলো আমাদের কাছে আসবে। যারা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান, তাদের জন্য আসলেই আনন্দের দিন। আজকে যে ভিডিওটা আপনাদের জন্য আমি নির্ধারণ করছি, প্রত্যেকটা গর্ভবতী মা বোনদের জন্য খুবই উপকারী। চেষ্টা করবেন যারা জানবেন, যারা দেখবেন, গর্ভবতী আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করা। কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে সাপ দেখতে পায়, যদি স্বপ্নে সাপ দেখে, তাহলে এর ব্যাখ্যা কী হতে পারে, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেল নাম সেমভাবে আমরা একটি পেজ খুলেছি, পেজটাও ফলো করে রাখবেন। গর্ভবতী মহিলারা স্বপ্নে সাপ দেখলে যে ব্যাখ্যাগুলো হয়, তার সর্বপ্রথম 1 নম্বরে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, স্বপ্নের মধ্যে সাপ বড় দেখুক কিংবা ছোট দেখুক, সাপ বড় দেখুক কিংবা ছোট দেখুক, তার পুত্র সন্তান হবে, এমনটা বুঝতে হবে। 2 নম্বর, গর্ভবতী মা বোন যদি স্বপ্নে সাপ দেখতে পায়, একটা সাপ নয়, একাধিক বা অনেক সাপ যদি দেখে, তাহলে আতঙ্কের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, কি না কি হয়। কিন্তু প্রথম যে ব্যাখ্যাটা আপনারা শুনছেন, সাপ দেখতে পেলে ছোট হোক বড় হোক পুত্র সন্তান হওয়া। 2 নম্বরের মধ্যে যেটা আসছে সেটা হলো, অনেকগুলো সাপ যদি স্বপ্নে দেখতে পান, তাহলে ভয়ে পেরেশানিতে কি হবে না হবে এরকম দুশ্চিন্তার মধ্যে না পড়ে আপনার স্বামীর কামাই রুজির মধ্যে বরকত হবে, হালাল রিজিক আরও বেশি বেশি উপার্জন করতে পারবে, এমন জায়গা থেকে টাকা পয়সা আসবে যেটা হয়তো আপনার বা আপনার স্বামীর কারো কল্পনাও ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরের মধ্যে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, গর্ভবতী মহিলারা যদি সাপের গোস্ত খেতে দেখে, সাপের গোস্ত খাইতেছেন একজন গর্ভবতী মহিলা, এটা দেখলে তো সে আতঙ্কে কি করবে না করবে পেরেশান হয়ে পড়বে। এরপর যদি সাপকে কামড়াতে দেখেন, একজন গর্ভবতী মহিলা সে সাপকে কামড়াইতেছে, সাপে তাকে কামড়াচ্ছে না, বরং সে সাপকে কামড়াচ্ছে, এমনটা যদি দেখে, এখানে 2টা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নম্বর যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো পুত্র সন্তান হবে, আলহামদুলিল্লাহ ভালো। 2 নম্বর যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো, শত্রুর উপরে বিজয় হবে, শত্রুর কাছ থেকে টাকা পয়সা উপার্জন করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো, সবগুলো ব্যাখ্যাই কিন্তু চমকপ্রদ। 4 নম্বর, গর্ভবতী মহিলারা যদি স্বপ্নে দেখে সাপ তাকে ধাওয়া করতেছে, সাপ তার পিছু নিছে। এমনি সব মানুষ যদি সাপ তাকে পিছনে, অন্য ব্যাখ্যা আমার ভিডিও দেওয়া আছে। আর গর্ভবতী মহিলারা যদি দেখে যে সাপ তার পিছু নিয়েছে, তাকে ধাওয়া করতেছে, সেই ক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আসছে তার পুত্র সন্তান হবে, তার গর্ভে ছেলে সন্তান আছে, এমনটা বুঝতে হবে। খুবই চমকপ্রদ। 5 নম্বর, গর্ভবতী মহিলারা যদি স্বপ্নে দেখে যে সাপ তাকে কামড় দিয়ে ফেলছে, কামড় দিয়েছে, এমনটা যদি দেখে, এখানেও 2টা ব্যাখ্যা আসে। তার 1 নম্বর ব্যাখ্যা হলো পুত্র সন্তান হবে। 2 নম্বর ব্যাখ্যার মধ্যে আসছে যে তার পিছনে শত্রু থাকতে পারে, অর্থাৎ তার পিছনে শত্রু থাকতে পারে। 1 নম্বরে পুত্র সন্তান হবে, 2 নম্বরে তার পিছনে শত্রু থাকতে পারে। এজন্য মা বোনদের সতর্ক থাকা উচিত যদি দেখেন যে সাপ আপনাকে কামড়াচ্ছে, স্বপ্নে দেখেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পারছেন। আমি স্পষ্টভাবে আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমার মনে হয় না যে আপনাদের আর কোনো সংশয় আছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, এর বাইরে কোনো স্বপ্ন আপনারা দেখেন, ইনশাআল্লাহ আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, অথবা আমাদের পেজের ভিডিওতে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে উত্তর পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, দিন ও ইসলামের সাথে থাকুন। যেহেতু রমজান মাস, আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের রোজাগুলো সঠিকভাবে, তারাবিগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।